কত চেষ্টা করেও মোদির রোড শোকে ফ্লপ করা গেল না। 144 ধারা লাগানো হয়েছিল মোদির রোড শোকে ফ্লপ করার জন্য, কিন্তু দেখা গেল মোদির রোড শোতে প্রচুর পরিমাণে লোক তাকে দেখার জন্য এবং তার পদযাত্রার সঙ্গে সামিল হওয়ার জন্য ভিড় করেছিল এবং প্রচুর লোক তার ছবি তুলছিল। একদিকে ছিল শুভেন্দু অধিকারী, আর একদিকে ছিল সুকান্ত মজুমদার, মাঝখানে ছিল নরেন্দ্র মোদী। তার শোভাযাত্রা যত এগোতে থাকে লোকজনের ভিড় তত বাড়তে থাকে। কেউ ছাদের উপর থেকে তাকে দেখছে, কেউ ফুল দিচ্ছে, কেউ শঙ্খধ্বনি দিচ্ছে, কেউ মোবাইলে লাইট জ্বলিয়ে তাকে স্বাগত জানাচ্ছে। কে 144 ধারা নিয়ে সুকান্ত মজুমদার কি বলেছেন শুনুন। মোদির মিছিলের দিন থেকেই কলকাতা এক অংশে 144 ধারা ভয় পেয়েছে মমতা, দাবি সুকান্ত। গোটা ঘটনার তীব্র প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রী 5 দফা ভোটের পর জনগণের ইচ্ছার বিষয়টা বুঝতে পেরেই ভয় পেয়েছে। কলকাতায় 144 ধারা জারির জন্য তিনি পুলিশকে বলেছেন, যতই চেষ্টা করুক না কেন জনগণ ঠিক করে নিয়েছে কাকে ভোট দিবে। জনগণের মনের মধ্যে আছে। দিদি হাজার চেষ্টা করলেও সেই চেষ্টা সফল হবে না। যদি মনে হয় তারা দিদিকে ভোট দিবে তাহলে দিদিকে ভোট দিবে, আর যদি মনে করে দাদাকে ভোট দিবে তাহলে পরে দাদাকে ভোট দিবে। এটা জনগণের মনের মধ্যেই আছে। তবে যত চেষ্টাই করুক না কেন দিদির প্রায় পাবলিক মিটিংয়ে লোকজন আসে না, ফাঁকা চেয়ার ফাঁকা থাকে এবং রোড শোতেও সেরকম লোকজন নেই। দিদির সাথে পুলিশ হাঁটছে আর সামান্য কিছু লোকজন হাঁটছে। যত চেষ্টাই করো না কেন মোদির রোড শোকে আটকানো যায়নি এবং মোদির রোড শোকে ফ্লপও করা যায়নি। এদিনের রোড শো ছিল চোখে পড়ার মতো। সেখানে গেরুয়া ঝড় উঠেছে যেন। সন্ধ্যা থেকেই মোদি রোড শো এবং রোড শোয়ের সঙ্গে মনে হচ্ছে চারিদিকে যেন গেরুয়ার ঝড়ে ভরে গিয়েছে। মোদির নামও যেরকম কাফি, মোদির কাজকর্ম সেরকম কাফি। তাই মোদিকে পাচ্ছে ভয় অনেক।